আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আমি একটি মাউস নিয়ে এসেছি। A4 ট্যাকের এই মাউসগুলো খুব ভালো কাজ করে, কিন্তু এই মাউসটির একটি সমস্যা রয়েছে। এই কারণেই মাউসটি কাজ করে না। দেখুন, আমি ক্লিক করতেছি, কোনো কাজেই করে না। কি সমস্যা হতে পারে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। দেখুন, আমার যে কম্পিউটারের আগের যে A4 ট্যাগের মাউসটি আছে, এটিও কাজ করতেছে না। তাই আমি কম্পিউটারটি এখন শাটডাউন করে নেব। যেহেতু আমার দুইটি মাউসের একটি মাউসও কাজ করতেছে না, তাই আমি শাটডাউন দিয়ে দিলাম। আমি ভিডিওটি স্কিপ করে নিয়েছিলাম। আমি কম্পিউটারটি অন করে নিয়েছি। দেখুন, তারপরও মাউসটি কাজ করতেছে না। তাই আমি এই মাউসটি সম্পূর্ণটি খুলে আপনাদেরকে দেখাবো কি সমস্যা হতে পারে। তাই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই চলুন আমরা কাজটি শুরু করি। তাই আমরা মাউসটি খোলার জন্য কোন জায়গায় নাট থাকে অনেকেই জানি না। তাই আপনাদেরকে দেখিয়ে দেব। এটি হলো একটি A4 ট্যাগের মাউস। খুব সুন্দর একটি মাউস। দেখুন, সামনে কোনো নাট নেই। এই জায়গায় মাঝখানে একটি নাট রয়েছে। এই নাটটি খুলতে হবে। তাই আমি একটি স্টার ড্রাইভারের মাধ্যমে নাটটি খুলে নেব। আপনারাও এভাবেই মাউসের ভিতর থেকে নাটটি খুলে নেবেন। তাই আমি সম্পূর্ণটি খুলে নিতেছি। আমার খোলা শেষ। আমি এখন উপরে যে ব্যাক পার্টটি আছে এটি খুলে নিতেছি। দেখুন, মাউসের ভিতরে কি পরিমাণ ময়লা রয়েছে। আমি এখন সম্পূর্ণ সার্কিটটি খুলে পরিষ্কার করব। তাই একটি চাকুর মাধ্যমে সার্কিটটি আমি লকগুলো খুলে নিতেছি। এভাবে আপনারাও খুব সুন্দরভাবে লকগুলো খুলে নেবেন। দেখুন, সার্কিটের মধ্যে ফাঙ্গাস জমে রয়েছে। এই কারণে হয়তো মাউসটি ঠিকমতো কাজ করতেছে না। তাই আমি সম্পূর্ণ পরিষ্কার করব। এভাবেই আপনারাও পরিষ্কার করবেন। আপনারা নিজের চোখেই না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কি পরিমাণ ময়লা এর ভিতরে রয়েছে। তাই আপনারা এভাবে খুব সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার করবেন। তাই আপনারা দেখুন আমি কিভাবে পরিষ্কার করতেছি। আগে আমি সম্পূর্ণ পরিষ্কার করে নেব। চাকাটির মধ্যে অনেক ময়লা জমে রয়েছে। আমি ব্রাশের মাধ্যমে পেট্রোল দিয়ে পরিষ্কার করব। তাই আমি ব্রাশে পেট্রোল নিয়েছি। সম্পূর্ণ মাউসটি পেট্রোল দিয়ে ওয়াশ করে নেব। আমার কাছে পেট্রোল আছে দেখে আমি পেট্রোল দিয়ে ওয়াশ করে নিতেছি। আপনারা চাইলে থিনার দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। যেহেতু আমার মাউসটির ভিতরে ময়লা জমে রয়েছে, ময়লাগুলো ওয়াশ করে নিতে হবে। তাই আপনারা চাইলে থিনার দিয়েও ওয়াশ করতে পারেন এবং পেট্রোল দিয়েও এই কাজটি করতে পারেন। যেহেতু আমার কাছে পেট্রোল আছে, এই পেট্রোল দিয়েই আমি কাজটি সম্পূর্ণ করতেছি। এই মাছগুলো 500 থেকে 600 টাকা মূল্য নেয়। দীর্ঘদিন চালানো যায়। কোনো কারণেই মাছগুলো আর
আগের মতো কাজ করতে চায় না। তাই আপনাদেরকে দেখিয়ে দিতেছি কি সমস্যার কারণে এই মাউসগুলো কাজ করে না। আপনারা এই মাউস দিয়ে আরো দীর্ঘদিন কাজ করতে পারবেন। তাই বন্ধুরা, মাউসগুলো ফেলে দেওয়ার আগে একটু ঘরে বসেই এই কাজগুলো করবেন। দেখবেন অবশ্যই এই মাউসগুলো কাজ করবে। অনেক বন্ধুরা আছে যে মাউস কাজ করে না দেখে বাজার থেকে আরেকটি মাউস কিনে নিয়ে এসে চালাইতে থাকে, আর যে পুরান মাউসটি আছে এটি ফেলে দেয়। তাই আপনারা ফেলে না দিয়ে বাসায় বসে এই কাজগুলো করবেন। দীর্ঘ বিশ্বাস আপনাদের মাউসটি অবশ্যই ঠিক হয়ে যেতে পারে। যেহেতু আপনার কাজ করতে টাকা খরচ হচ্ছে না, শুধু পেট্রোল এবং থিনার দিয়ে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তাই আপনারা দেখুন, উপরের অংশে এবং নিচের অংশের যে পার্টটি আছে এই পার্টটিও আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। আপনারাও এভাবেই পরিষ্কার করে নেবেন। আমার সম্পূর্ণ কাজ শেষ। আমি এখন সম্পূর্ণটাই ফিটিং করব। যেভাবে ফিটিং ছিল সেভাবেই ফিটিং করবেন আপনারা। চাপ দিলেই লকগুলো লেগে যাবে। তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। কিভাবে আমি ফিটিং করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। উপরের অংশে দুটি লক আছে। এই লক দুটি নিচের যে পার্টটি আছে এই পার্টে লাগবে। তাই আপনারা খেয়াল করুন। উপরের অংশটি চাপ দিয়ে লাগিয়ে দিবেন, দিয়ে নাটটি টাইট দিয়ে দিবেন। আমার নাটটি লাগানো শেষ। আমি এখন আপনাদেরকে মাউসটিতে লাইন দিয়ে চেক করে দেখাবো। তাই দেখুন বন্ধুরা, আমার মাউসটির এলইডি লাইটটি জ্বলে উঠছে। দেখুন মাউসটি কাজ করা শুরু করেছে। তাই আপনারা আমার এলইডি ডিসপ্লের দিকে লক্ষ্য করুন। দেখুন যে চাকাটি রয়েছে এই চাকাটি মাউসের কাজ করতেছে। একটি গানের ভলিউম অপশনে দেখুন আপনারা ভলিউম ওঠানামা করতেছে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। তাই দেখুন বন্ধুরা, আমার মাউসটি এখন সম্পূর্ণ কাজ করতেছে। তাই আপনারা এই মাউসগুলো কেউ ফেলে না দিয়ে একবার চেষ্টা করে দেখবেন এই মাউসটি সম্পূর্ণ মেরামত করা যায় কিনা। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।